যারা যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবার দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, ব্যাংকের বড় গ্রাহকদের মূলধনের কি হবে, ব্যাংক খাতের অবস্থা আসলে কতটা খারাপ, আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, চরম তারল্য সংকটে পড়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সোমবার যাত্রাবাড়ি দনিয়া শাখার ফটকে গিয়ে ভেতরে থেকে তালা লাগানো দেখেন গ্রাহকরা। দেখতে পাচ্ছেন ছবি, এখানে একদম নিচে একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। ঢাকার একজন আইনজীবী সরিয়ে ভিত্তিক একটি ব্যাংক থেকে ডিপিএস এর বিপরীতে ঋণ নিয়েছিলেন, সেই টাকা স্থানান্তর করেন ওই শাখাতেই তার মেয়ের অ্যাকাউন্টে। প্রথম দফায় 1050 তুলতে পারলেও এখন আর টাকা পাচ্ছেন না। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বসাবো ওই শাখা থেকে অক্টোবর থেকে মাসে শুধু 5000 টাকা করে দেওয়া হচ্ছে ওই আইনজীবীকে, ব্যক্তিগত তথ্য বলে যিনি নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, জরুরি প্রয়োজনে ঋণটা নিতে হয়েছিল, অথচ গত সেপ্টেম্বরের পর থেকে অর্থ তুলতে পারছেন না। এখন মাসে 19 থেকে 23 তারিখ 5000 টাকার একটা চেক জমা নিচ্ছে ব্যাংক, আর টাকা দিচ্ছে 25 তারিখ। একজন গ্রাহকের মাসে শুধু একবারই টাকা দেওয়া হচ্ছে, ব্যবস্থাপকের সঙ্গে দেখা করলেও লাভ হয়নি। ব্যাংকের ব্যবস্থাপক ওই আইনজীবীকে বলেছেন, আপনারা তো জানেন সবকিছু, সবাই একসঙ্গে টাকা তুলতে আসা এমনটি হচ্ছে, আমার কিছু করার নেই। ঋণের টাকা তুলতে না পারলেও এর বিপরীতে ঠিকই সুদ গুনতে হবে ওই গ্রাহককে। এ নিয়ে ক্ষোভ ও বিরক্তির শেষ নেই তার। ওই আইনজীবীর মতো লাখো গ্রাহক এখন বেশ কয়েকটি ব্যাংক থেকে জরুরি দরকারে নিজের অর্থ তুলতে পারছেন না। এমনকি কিছু ব্যাংকার যেমন নিজের বেতনের টাকা তুলতে পারছেন না, তেমনি এসব ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট থাকা অন্য প্রতিষ্ঠানের কর্মীদেরও টাকা পেতে নাজেহাল হতে হচ্ছে। শুধু তাই নয়, গ্রাহকের টাকা দিতে না পেরে প্রকাশ্যে কান্না করেছেন ব্যবস্থাপক। সেই ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের জমানো টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা দিয়েছেন গ্রাহকরা। নিজের বাসার নিচে দামি একাধিক গাড়ি ফেলে আত্মগোপনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংক খাত ঘিরে নজিরবিহীন এমন সব ঘটনা দেখা মিলেছে সাম্প্রতিক সময়ে। বিভিন্ন ব্যাংক নিয়ে দুর্দশা একের পর এক এমন চিত্র সামনে আসতে থাকায় পুরো ব্যাংক খাত নিয়ে সব শ্রেণীর পেশার গ্রাহকের মধ্যে, ব্যাংকের পাশাপাশি আর্থিক খাত নিয়ে সংশয় তৈরি হয়েছে, সাধারণের মধ্যে ছড়িয়েছে ভীতি। ব্যাংকের শাখার দিনের পর দিন ঘুরে টাকা না পাওয়ায় তাদের সেই ভয় ব্যাংক খাত নিয়ে আস্থাহীনতা তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে সরকারের পালাবদলের পরবর্তীতে পরিস্থিতিতে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকও অনেকগুলো ব্যাংকে ঢুকতে থাকা বিষয়টি সামনে এনেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক অনিয়ম, জালিয়াতি ও প্রভাব কাটিয়ে ব্যাংক থেকে টাকা বের করে বিদেশে পাচার করার তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। এসব তথ্য প্রকাশ হতে থাকলে গ্রাহক সেসব ব্যাংক থেকে টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়তেন। এতে কিছু ব্যাংকের হাড্ডিসার খোলস বেরিয়ে আসে। বিশ্লেষকরা বলেছেন, বছর পর বছর ধরে অনিয়মের ঝেড়ে টানছে ব্যাংক খাত। কয়েক দশক ধরে এই নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও কোনো সরকারি যথাযথ পদক্ষেপ নেননি। খেলাফি ঋণ আর লুটপাতে প্রথম দিকে সরকারি মালিকানার ব্যাংক এবং পরে বেসরকারি খাতে ব্যাংক রুগ্ন হয়েছে, কিন্তু অবস্থা পরিবর্তন হয়নি। নানা উদ্যোগ কাগজ কলমেই রয়ে গেছে, কেতাবি আলোচনা হয়েছে, দিনের পর দিন ইতিবাচক ফল আসেনি। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর শুরু হওয়া আস্থাহীনতার জের টানতে হচ্ছে এখন পুরো খাতকে। পালাবদলের 3 মাস পরও দুর্দশাগ্রস্ত এসব ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহক। সম্প্রতি বছরগুলো এমনটা আর দেখা যায়নি। এতে করে ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাইরে থেকে দৃশ্যমান এমন চিত্রের সঙ্গে ভেতরে ভেতরে ব্যাংকের নাজুক অবস্থার তথ্য বেরিয়ে আসছে একের পর এক। তারল্য সংকটের পাশাপাশি খেলাপি ঋণের জর্জরিত হয়ে পড়েছে অনেক ব্যাংক, মূলধন ঘাটতিতে নাজুক অবস্থায় পড়েছে আরও কিছু। এর মধ্যে কিছু ব্যাংক নির্ঝঞ্ঝাট থাকলেও পুরো খাতের দুর্নামের রেশ টানতে হচ্ছে। একের পর এক ব্যাংক দুর্বল হতে থাকায় বাংলাদেশ ব্যাংকেও চাপ পড়েছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার ব্যাংকসহ আর্থিক খাতের দীর্ঘদিনের দুর্দশা কাটাতে টাস্কফোর্স গঠন করেছেন। ব্যাংক কমিশন গঠন করার কথাও বলেছে অর্থ উপদেষ্টা ও সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার ব্যবস্থাপনা দুর্বলতা ও অনিয়মের কারণে অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিলেও কোনোটি বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। বলেন, আমরা এখন সিমটম দেখে সংস্কারের পদক্ষেপ নিচ্ছি। ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্নেন্স কর্পোরেট ছিল, কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংক দেশের বিগেস্ট ব্যাংক, এটা কিন্তু ফিরে আসার পথে। কিছু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না। আমরা একটি পায়ের ছাপ রেখে যাব।
আমরা এমন জায়গায় দিয়ে হাঁটবো যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশনা করবে, আমরা কিছু সংস্কার করে যাব। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং প্রত্যেকটি ব্যাংকের কিন্তু আর্থিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ব্যাংকের বিভিন্ন গ্রাহকরা কিন্তু আবারও আগের জায়গায় ফিরে আসতে শুরু করেছে, তাদের টাকাগুলো কিন্তু আবারও ব্যাংকে জমা রাখতেছে। এর কারণে কিন্তু ব্যাংকের যে গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং আর্থিক সংকট কিন্তু কেটে যাবে। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।